হ্যাঁ ভাই, ক্যাপ্টেন, লেজেন্ড, লিডার। ভাই সত্যি এই খবরটা কে কখন পেয়েছো জানি না, মানে আমি তো অনেকটা পরেই পেয়েছি। যখনই পেয়েছি সত্যি খবরটা শুনে অনেকটাই ভেঙে পড়েছি। তার কারণ একটা ফুটবল ফ্যান হিসাবে বলো, ভারতীয় ফুটবল ফ্যান হিসাবে বলো, ভাই সত্যি এটা এই খবরটা মেনে নেওয়া যায় না। যেখানে দাঁড়িয়ে মানে ভারতীয় ফুটবল টিম সামনে কাতারের বিরুদ্ধে তারা বিশ্বকাপ কোয়ালিফায়ারে ম্যাচ খেলবে, সেই মুহূর্তে দাঁড়িয়ে এইরকম একটা খবর সত্যি একজন ফুটবল ফ্যান হিসাবে অনেকটাই হার্ট করেছে। তোমরা সকলেই খবর পেয়ে গেছো যে সুনীল ছেত্রী তিনি কিন্তু তার কেরিয়ার শেষ করতে চলেছে, তিনি কিন্তু অবসর নিতে চলেছে। হ্যাঁ ভাই, ক্যাপ্টেন, লিডার, লেজেন্ড, সে কিন্তু অবসর নিতে চলেছে। সে কিন্তু তার তার সোশ্যাল মিডিয়া মানে ইনস্টাগ্রাম আইডিতে সে একটা ভিডিও পোস্ট করে। সেই ভিডিওতে তার অনেক দুঃখের কথা শেয়ার করে, অনেক ভালো কথাও শেয়ার করে। সেই ভিডিওটা তোমরা যদি দেখতে চাও অবশ্যই সুনীল ছেত্রীর যে ইনস্টাগ্রাম আইডি আছে সেখানে সেই পোস্ট করে সাথে সাথে এটাও জানিয়েছে যে তিনি কিন্তু আর ভারতীয় ফুটবল খেলছে না। তার 6 জুন যুব ভারতী মানে কলকাতাতে যে লাস্ট ম্যাচ রয়েছে কাতারের বিরুদ্ধে বিশ্বকাপের কোয়ালিফায়ারের ম্যাচ, সেই ম্যাচ দিয়েই কিন্তু ক্যাপ্টেন, লিডার, লেজেন্ডের মানে সুনীল ছেত্রীর কেরিয়ারে শেষ হতে চলেছে। হ্যাঁ ভাই, মানে একজন ভারতীয় ফুটবল ফ্যান হিসেবে ভাই গর্ব হওয়ার কথা, সিরিয়াসলি গর্ব হওয়ার কথা। তার কারণ হচ্ছে ফুটবলার হিসেবে টপে কাকে ভাবো, তোমার মাথায় প্রথম থট কাকে আসে? মেসি, রোনাল্ডো, ভাই তারপরে কিন্তু ছেত্রী। তোমরা যদি না বিশ্বাস হয় না, সোশ্যাল মিডিয়াটা কোনো সময় তোমরা কোনো সময় গুগলটাকে সার্চ করে দেখো ভাই। প্রথমে আছে মেসি, 1 নম্বরে টপ গোল স্কোরার, ইন্টারন্যাশনালে টপ গোল স্কোরার মেসি। দ্বিতীয়তে রয়েছে রোনাল্ডো, তারপরে যার নাম সুনীল ছেত্রী। তৃতীয় নম্বরে রয়েছে সম্ভবত 94টা গোল করে তৃতীয় নম্বরে সুনীল ছেত্রী। মানে একটা ভারতীয় হিসেবে গর্ব ভাই। এই কিছুদিন আগে না, আমি ভালো করেই বলছি, ইস্টবেঙ্গল সমর্থকরা যেভাবে সুনীল ছেত্রীকে গালাগাল করেছে, সেটা যে গালাগাল করেছে তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ভাই এটা সত্যি একটা ভারতীয় ফুটবল ফ্যান যারা, তাদের কিন্তু তাদের মুখে এইটা শোভা পায় না। কারণ সে ভারতের ক্যাপ্টেন, সে পুরো সব থেকে বেশি ম্যাচ খেলেছে ভারতের হয়ে, ফুটবল ম্যাচ সব থেকে বেশি ম্যাচ খেলেছে, সব থেকে বেশি ম্যাচে লিড করেছে, হ্যাট্রিকও রয়েছে তার। তৃতীয় গোল স্কোরার ভাই, এর থেকে বড় কি? মেসি, রোনাল্ডোর পরে যার নাম আসে সেটা হলো সুনীল ছেত্রী। তাই তাকে মাঠে, মানে আমাদের কলকাতার মাঠে ভাই, অন্য মাঠে গালাগাল করলে না ততটা বুকে লাগবে না, কিন্তু আমাদের কলকাতার মাঠেই সেই গালাগালটা শুনেছি। আর তার কেরিয়ারের লাস্ট ম্যাচ হতে চলেছে কলকাতা যুব ভারতীতে, সল্টলেক স্টেডিয়ামে, যে কাতারের বিরুদ্ধে 6 জুন যে বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচ আছে, সেই ম্যাচটা লাস্ট ম্যাচ হতে চলেছে তার কেরিয়ারের। এবং আমি সবাইকে বলবো 6 জুন কাতারের বিরুদ্ধে যে ম্যাচটা রয়েছে, যুব ভারতীর সবাই মাঠে এসে এই যাই হোক তার বিদায় বেলাটা ভালোভাবে কাটুক। তার কারণ সে ভারতীয় ফুটবলকে অনেক কিছু দিয়েছে ভাই। ভারতীয় ফুটবল আগে যায়নি, সাফল্য পায়নি, বিশ্বকাপ খেলতে পারেনি, ওটা কোনো ম্যাটার নয় ভাই। সে সে লিড দিয়েছে, সে ভারতীয় ফুটবলের লিড দিয়েছে এবং ভারতীয় ফুটবলকে কিভাবে এগিয়ে নিয়ে যায় সেটা কিন্তু সুনীল ছেত্রী দেখিয়েছে। সে ক্যাপ্টেন, সে লিডার, আর সে লেজেন্ড, এটা কিন্তু আমাদের মানতে গায়ে বাঁধে না, কারণ আমরা তার পারফরমেন্স দেখেছি। হয়তো 1-2 বছর তার ফ্লপ গেছে, রিসেন্টলি এই বছরটা তেমন ভালো যায়নি, সেই সেই হিসাবে তাকে অনেক কথা শুনতে হয়েছে। কিন্তু ভাই চাইবো অবসর জীবনটাও ভালো কাটুক, এই আশা রাখবো। এবং লাস্ট ম্যাচ যুব ভারতীতে রয়েছে, আমরা চাইবো কলকাতাবাসী সকলেই যুব ভারতীতে যাই এবং সুনীল ছেত্রীর লেজেন্ড, বারবার এই কথাটা বলতে ইচ্ছা করছে, লেজেন্ড, লিডার, তাকে সেই সম্মানটা দেওয়া হোক। আমরা কলকাতা ফুটবল ফ্যান হিসাবে, না মোহনবাগান, না ইস্টবেঙ্গল, না মোহামেডান, সবকিছু ভুলে গিয়ে ওটা ভাই ভারতীয় টিম, সেটাকে সাপোর্ট করার জন্য। আর বেসিক্যালি এটা আরো বেশি সুনীল ছেত্রীর জন্য একটা ম্যাচে তোমরা তাকে সম্মান জানানোর জন্য মাঠে এসো ভাই, এটাই বলবো। আর সত্যি বলতে খবরটা অনেকটাই কষ্ট দিয়েছে। ভেবেছিলাম হয়তো আরো 1-2 বছর কন্টিনিউ করবে, কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে একটা গুরুত্বপূর্ণ ম্যাচে আগে এইরকম একটা অ্যানাউন্স
সত্যি টিমের মনোবল কতটা ভাঙবে না ভাঙবে সেটা জানি না। এখন উড়িষ্যাতে ক্যাম্প চলছে, যে সামনে বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচ রয়েছে, সেই জন্য কিন্তু ক্যাম্প চলছে একটা বিরাট বড়, অনেকগুলো প্লেয়ারকে নিয়ে কিন্তু ক্যাম্প চালানো হচ্ছে, সেখান থেকে কিন্তু প্লেয়ার বেছে বেছে নেওয়া হবে। তো তার আগেই এই খবরটা প্লেয়ারদের মধ্যে কতটা এফেক্ট ফেলবে সেটা পরের কথা, কিন্তু ভাই সত্যি এই খবরটা এখন গ্রহণযোগ্য নয় আমার কাছে। আর বাকি তোমরা তোমাদের মতামত জানাতে পারো, এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। সত্যি ভাই সিরিয়াসলি আমি আমি ভাষা হারিয়ে ফেলেছি এই কথাটা শোনার পরে। ঠিক আছে।